ওয়ালাউ শিনা লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়া নাসি আজমাইন। আয়াতটা কত সুন্দর ফাইন। এর আবিধানিক বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ এখানে বলতেছেন যে আমি যদি ইচ্ছা করতাম প্রত্যেক ব্যক্তিকেই সৎ পথে পরিচালিত করতে পারতাম, কিন্তু আমার এ বাণী অবধারিত হয়ে রয়েছে যে আমি অবশ্যই জিন এবং মানব জাতিদের দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। এখানে একবার বলতেছে অবশ্যই, আবার বলতেছে জাহান্নাম পরিপূর্ণ করবে। কাদের দিয়ে? জিন এবং মানুষ, সবাইকে দিয়ে, কাউকে কিন্তু এখানে বাদ দেয় নাই। অর্থাৎ প্রত্যেকটা জিন, মানে সকল জিন এবং সকল মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করবে। এই কথাই কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে। এটা দলিল আমি দিচ্ছি আপনাদেরকে, সূরা আশ-সেজদার 13 নম্বর আয়াত। ওকে, এই রকম আয়াত আরও কিছু আছে কিনা আমরা কোরআনের মধ্যে একটু অনুসন্ধান করে দেখব। সূরা হুদের 119 নম্বরে চলে যাবেন, ঠিক আছে? সূরা হুদের 119 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলতেছেন, ইল্লামার রাহিমা রাব্বুকা ওয়া লিজা লিকা খালাকাহুম ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়া নাসি আজমাইন। এটা কোথাকার আয়াত বললাম? সূরা হুদের 119 নম্বর আয়াতের কথা বললাম, ঠিক আছে? সূরা হুদের 119 নম্বর আয়াত। এর আবিধানিক বাংলা অর্থ কি? এখানে আল্লাহ বলতেছেন যে তোমার পালনকর্তা যাদের উপর রহমত করেছেন, হ্যাঁ, আল্লাহ যাদের উপরে রহমত করেছেন, তারা ব্যতীত সবাই চিরদিন মতভেদ করতেই থাকবে এবং এজন্যই তাদেরকে সৃষ্টি করেছেন। আর তোমার আল্লাহর কথাই পূর্ণ হলো যে অবশ্যই আমি জাহান্নামকে জিন ও মানুষ দ্বারা একযোগে ভর্তি করব। আসলে বন্ধুরা, এখানে জাহান্নাম কিন্তু একবারে পূর্ণ করার কথা বলছে, ঠিক আছে? একজন ব্যক্তিকে দিয়ে যদি এই সমস্ত জাহান্নামে যদি একজন ব্যক্তিকে আল্লাহ দেয়, তাও কিন্তু জাহান্নামে মানুষ ভরা হলো, ঠিক আছে? জাহান্নামে ভরা হলো, কিন্তু জাহান্নাম পরিপূর্ণ হলো না। আল্লাহ বলছেন যে জিন এবং মানুষ দিয়ে, মানে সবাইকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবে। পরে আয়াতে যে বলছে যে কিছু ব্যক্তি বাদ আছে, মানে আল্লাহ যাদের উপরে রহমত করছে, ঠিক আছে, যাদের উপরে আল্লাহর দয়া আছে, আল্লাহর কিছু বিশেষ বাছাই করা বান্দা আছে, সেইগুলোর প্রতি আল্লাহ রহম করছেন, তাদেরকে বাদে সবাইকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবে। এরপরের আয়াতে আমরা যাব, একটু গহীনে যাচ্ছি, আস্তে আস্তে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপর যাব আমরা হচ্ছে সূরা আরাফের 18 নম্বর আয়াত। সূরা আরাফের 18 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলতেছেন, কালাখরুজ মিন হামাজ উমাম মাদহুরাল লামান তাবি আকাহ মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। এখানে এর আবিধানিক বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ বললেন যে বের হয়ে যাও এখান থেকে, লাঞ্ছিত ও অপমানিত হয়ে। তাদের যে কেউ তোমার পথ অনুসরণ করবে, আমি অবশ্যই তাদের সবাইকে দ্বারা জাহান্নাম পূর্ণ করে দেব। এর মানে কি? মানে ইবলিসকে আল্লাহ বলতেছেন যে যারা তোমাকে অনুসরণ করবে, আমি তাদের সবাইকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করে দেব, ঠিক আছে? মানে যারা শয়তানের অনুসরণ করবে তাদেরকে দিয়েই জাহান্নাম পরিপূর্ণ করবে। ইবলিস কি বলতেছে শুনুন। এই আয়াতটা যদি আমরা একটু আলোচনা করি তাহলে বুঝতে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমরা তো এটা সবাই জানি যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কথা বা মানবজাতি সৃষ্টি করার কথা ফেরেশতাদিগকে যখন জানালো, ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনি কি হচ্ছে সেই জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যে যারা হচ্ছে দুনিয়ার মধ্যে যে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত ঘটাবে, খুন খারাপি, রাহাজানি করবে, অরাজকতা সৃষ্টি করবে, হ্যাঁ, এই বোমাবাজি, তারপরে সাইবার অপরাধ করবে, হ্যাঁ, এগুলো করবে। তো আল্লাহ বললেন যে আমি যে জানি তোমরা তা জানো না। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মানে ফেরেশতারাও জানতো যে মানুষ এমনই এক জাতি যে তারা হচ্ছে এই দুনিয়ার মধ্যে মারামারি, ফিতনা ফেসাদ সৃষ্টি করে। তখন কিন্তু হচ্ছে মানুষ সৃষ্টি করেননি আল্লাহ তাআলা, তার আগেই। ওই যে কারণ জিনরাও এরকম ঘটনা ঘটাতো আগে দুনিয়ায় যখন বসবাস করতো। ইতিমধ্যে যে আমরা সূরা আরাফের 18 নম্বর আয়াতের কথা উল্লেখ করলাম, এর আগে পরে আল্লাহ কি বলছেন সেটা যদি আমরা জানি তাহলে আমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তারপরে তাকে সব কিছুর নাম শেখালেন এবং ভাষা শিক্ষা দান করলেন, হ্যাঁ। তারপরে ফেরেশতাদের বলল, তোমরা এই জিনিসগুলোর নাম বলো। তা ফেরেশতারা কেউ পারলেন না, বললেন যে আল্লাহ, আপনি আমাদের যা শিখিয়েছেন এর বাইরে আমরা কোনো কিছুই জানি না। এরপরে আদমকে যখন অনুমতি দেওয়া হলো যে এগুলোর নাম বলো, তখন আদম বলে দিল। তারপরে আল্লাহ তাআলা সবাইকে, ওই সকল ফেরেশতাদিগকে আদমকে সেজদা দেওয়ার নির্দেশ দিলেন। তখন ওই একজন বাদে সবাই সেজদা দিল, তার নাম হচ্ছে ইবলিস। আসলে সে হচ্ছে ইবলিস না, তার নাম ছিল হচ্ছে হারিস, ঠিক আছে? ইবলিস মানে হচ্ছে যে নির্দেশ অমান্য করে, ঠিক আছে, যে নিয়ম লঙ্ঘন করে। ইসলামের পরিভাষায় ইবলিস শব্দের অর্থ হলো এই, বা শয়তান শব্দের অর্থ তাই।
তো তার নাম ছিল হচ্ছে হারিস। তো সে হচ্ছে অহংকার করলো, সে হচ্ছে জিনদের ফেরেশতাদের সর্দার ছিল, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আমি এখানে অন্য কিছু বোঝানোর চেষ্টা করছি বিধায় সেই কথাগুলো আমি আপনাদের মাঝে আবার রিপ্লাই করছি। তো তখন এই ইবলিস অহংকার করলো না যে সে হচ্ছে সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, কেন আমি তার কাছে নত হব, কেন তাকে সেজদা দেব। তখন আল্লাহ তাকে লানত করলো, অভিশাপ দিল, লাঞ্ছিত করলো, বলল যে তুমি এখান থেকে বের হয়ে যাও, অপমানিত হয়ে, অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে। তো ইবলিস তখন বলল যে আমি এদের প্রত্যেককেই পথভ্রষ্ট করে ছাড়বো, কেবলমাত্র তোমার বাছাই করা বান্দাগুলো ছাড়া। ইবলিস বলতেছে যে আমি এই দুনিয়ার সকল মানব দানবকেই পথভ্রষ্ট করব, সকল মানব দানব, মানুষ আর দানব বলতে সেখানে হয়তো ওই জিনদের বোঝানো হয়েছে, কারণ জিন এবং মানব জাতি উভয় কিন্তু জাহান্নামী। তো আমি সকল মানব দানবকে পথভ্রষ্ট করে ছাড়বো, কেবলমাত্র তোমার বাছাই করা বান্দাগুলো ছাড়া। দেখুন এখানে ইবলিস তাও জানতো যে আল্লাহর কিছু বিশেষ বান্দা থাকবে, তার উপরে তাদের প্রতি আল্লাহর রহমত থাকবে, তাদেরকে ইবলিস কিছুই করতে পারবে না। আসলে শয়তান তো মানুষের শিরা উপশিরা, প্রতিটা ধমনীতে, প্রতিটা রক্তকণায় কিন্তু প্রবেশ করতে পারে, সেই ক্ষমতা আল্লাহ তার দিয়েছেন। এরপর আল্লাহ কি বলতেছে শুনুন। ইবলিস যখন বলল যে আমি সকল মানবদানবকে পথভ্রষ্ট করে ছাড়বো, কেবলমাত্র তোমার বাছাই করা বান্দাগুলো ছাড়া, এর উত্তরে আল্লাহ বলতেছেন যে আমি অবশ্যই তাদের প্রত্যেককে দিয়েই জাহান্নাম পরিপূর্ণ করব যারা তোমাকে অনুসরণ করবে। হ্যাঁ, যারা ইবলিসকে অনুসরণ করবে তাদের প্রত্যেককে দিয়ে আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করবে, এটা কিন্তু আল্লাহর ওয়াদা। এখন আমার কথা হচ্ছে যে আসলেই তাই, আল্লাহ যদি ইচ্ছা করতেন প্রত্যেক ব্যক্তিকেই কিন্তু, সকল মানব দানবকে সবাইকে কিন্তু সৎপথে পরিচালিত করতে পারতেন, এটা কি আল্লাহর কাছে কোনো ব্যাপার? কিন্তু না, আল্লাহ মানুষের পাপ করার সুযোগ সুবিধা করে দিয়েছে, ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছে, মানুষ পাপ করতে পারে, পাপ করার ক্ষমতা দিয়েছেন, কারণ ফেরেশতারা তো কোনোদিন পাপ করে না, তারা তো পাপে লিপ্ত হয় না। আসলেই তাই যে আল্লাহ আসলেই জাহান্নামকে পরিপূর্ণ করবে, আল্লাহর ওয়াদা তো সত্য। আল্লাহ যেহেতু বলছে যে জাহান্নাম পূর্ণ করবে এই সকল মানব দানবদের দিয়ে, এরপরে অন্য একটা আয়াতে বলছে, আমি আরও একটু ক্লিয়ার করে দিই। এরপরে হচ্ছে আল্লাহ বলছেন যে যখন জাহান্নাম এই হাসরের ময়দানে বিচার আচারের পরে যখন জাহান্নাম পরিপূর্ণ করবে, সকল মানব দানবদের দিয়ে আল্লাহ ভর্তি করবে, এরপরে আল্লাহ তাআলা জাহান্নামকে জিজ্ঞেস করবে যে এ জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছো? জাহান্নাম উত্তরে বলবে যে এ আল্লাহ আরও কোনো কিছু অবশিষ্ট আছে কি? এই কথাটা কিন্তু হাদিসেও আছে, সম্ভবত এটি বুখারী শরীফের মধ্যে আমি দেখছিলাম, তবে যদি কেউ দলিল চান অবশ্যই আমি তাকে দলিল দিতে পারবো। এখন পরিতাপের বিষয় হলো কোনো হুজুরি, কোনো আলেমে, কোনো মাওলানা এই আয়াতগুলো নিয়ে ওয়াজ করে না। এগুলো তো কোরআনের মধ্যে আছে, কোনো হুজুরি এই আয়াতগুলো নিয়ে ওয়াজ করে না, এগুলো হচ্ছে উজ্জ্ব রাখে, তারা এগুলো নিয়ে আলোচনা করে না। এগুলো নিয়েও তো আলোচনা করার দরকার আছে, কারণ এগুলো তো আল্লাহ বলছেন, এগুলো তো কোরআনের মধ্যে আছে, এগুলো মানুষের জানার হয়তো দরকার আছে, এগুলো নিয়েও কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন, এগুলো নিয়ে কিন্তু তাফসির করার দরকার আছে। আসলে ওয়াজ মাহফিলের যে ব্যানারে লেখা থাকে, তারপরে প্রচার মাইকে প্রচার করা হয় যে তাফসির আজ বিকাল 4 ঘটিকার সময় বিশাল এক ওয়াজ মাহফিল ও তাফসিরুল কোরআনের আয়োজন করা হয়েছে। এই যে তাফসিরুল কোরআনের আয়োজন করা হয়েছে, এর মানে কি? আসলে তাফসিরুল কোরআনের আয়োজন যদিও করা হয়, কিন্তু সেখানে তাফসিরুল কোরআন হয় না। তাফসির মানে কি? তাফসির মানে হচ্ছে উন্মুক্ত করা, ব্যাখ্যা বিশ্লেষণ করা, সেখানে একেবারে মানে খোলসাভাবে আলোচনা করে ভেঙে বোঝানো, ঠিক আছে? এই তাফসির মানে। অথচ তাফসির কি করে? কোনো হুজুর কি স্টেজে উঠে কি ওয়াজ করে? ওয়াজের মাধ্যমে কি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তেমন একটা করে? কি করে? ওই যে কোন চাচি হইলো পক্কি জামা পরিল, কোন খালা হচ্ছে কি নাটক দেখে, এই যে এইসবগুলো বলে সময় শেষ করে দেয়। আসলে কোরআনের তাফসির যদি করে তাহলে কিন্তু আশা করি আমি যে হুজুরদের এই পরনিন্দা করা লাগবে না, যে কোন জামা পরলে কি হবে, কিরা কোন পার্কে গেল, এগুলো বলার আসলে আমার মনে হয় না প্রয়োজন আছে। কারণ কোরআনের তাফসির যদি করে তাহলে কিন্তু জ্ঞানীরা বা যাদের বোধজ্ঞান আছে তারা কিন্তু এমনিতেই বুঝে যাবে যে আসলে আমরা কি করতেছি আর কোনটা করা ঠিক বা না ঠিক, এটা কিন্তু তারা বুঝে যাবে। তো পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছিলাম, পরিশেষে আর তেমন কিছু বলবো না। তো আমি আপনাদেরকে এই দলিলগুলো আবারও দিতেছি, এই মেসেজগুলো আবারও দিতেছি, আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি। আপনারা অনুসন্ধান করবেন কোরআনের কোথায়, সূরা আরাফের 18 নম্বর আয়াত, সূরা হুদের 119 নম্বর আয়াত, সূরা সেজদার 13 নম্বর আয়াতে দেখবেন আমি যে কথাগুলো বললাম, যে আয়াতগুলো উল্লেখ করলাম, অবশ্যই এই কথাগুলো আপনি পেয়ে যাবেন। আর তাছাড়া তো স্ক্রিনে দেখানোই হলো কোন কোন সূরার কত নম্বর আয়াতে কি বলা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাতে পারেন। আর একটা কথা আমি বলি, যে অনেকেই বলে যে আল্লাহর নাকি 99টি নাম। আমি বলি আল্লাহর কিন্তু 99টি নাম না, আল্লাহর এই 99টি নাম ছাড়া আরও নাম আছে। এই 99টি নাম হচ্ছে আল্লাহ হুসনা, আল্লাহর গুণের পরিচয় পাওয়া যায়, আল্লাহ সুন্দর সুন্দর নামের অধিকারী। হ্যাঁ, এই 99টি নাম দিয়ে আল্লাহকে কিন্তু এই 99টা ভাগ করা হয়নি, ঠিক আছে?
তা আরও তো একটা থাকে, তাই না? তো আল্লাহ কিন্তু পরিপূর্ণ। তো আল্লাহর 99টি নাম ছাড়া আরও নাম আছে। যেমন হিন্দুদের কথা যদি আমি বলি, মানে অন্যান্য কিতাবে, অন্যান্য ধর্মগ্রন্থে বিভিন্ন নাম কিন্তু তার পাওয়া যায়। যেমন হিন্দুদের ধর্মগ্রন্থে বলা আছে, এক ও দেব সর্বভূতে সগুর সর্বব্যাপী সর্বাদি সর্বত্র আত্মা সাক্ষী চেতনা কেবল নির্গুণাস। আর আমি বলি এই কথাগুলো যে মানবে না তার হবে সারে সর্বনাশ। কেন বলি এমন কথা? কারণ হচ্ছে সেখানে আমাদের এই কোরআনের কিছু অংশ সেখানে আছে। আসলে ধর্মগ্রন্থের মূল হচ্ছে কোরআন, ঠিক আছে? তারা অন্যান্য বেদ বলেন, বাইবেল বলেন, তারপরে হচ্ছে আরও যে সকল আছে যগবেদ, ঋগ্বেদ, কৃষ্ণবেদ, যত প্রকার বেদ আছে আর যে ধর্মগ্রন্থগুলো আছে সবগুলো কি করে কোরআন থেকে কপি করা, ঠিক আছে? কোরআনের কিছু কিছু অংশ তাদের মধ্যে নেছে, তাদের ওই সংস্কৃত ভাষায় বিভিন্ন ভাষায় তারা অনুবাদ করছে। তো সেখানে আমি যেই কথাটা বললাম, যে মন্ত্রটা পাঠ করলাম, যে একদেব সর্বভূতে সগুর সর্বব্যাপী সর্বাদি সর্বত্র আত্মা সাক্ষী চেতনা কেবল নির্গুণাস। এর মানে কি? মানে ঈশ্বর এক, ঠিক আছে? ঈশ্বর এক ও অদ্বিতীয়। এটা কিন্তু ওই যে সূরা ইখলাসের মধ্যে আছে যে আল্লাহর গুণের যেই বর্ণনা দেওয়া হয়েছে যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো সন্তান নেই, সেই কথা কিন্তু ওখানেই বলা আছে যে একদেব সর্বব্যাপী একদেব সর্বভূতে সগুর সর্বব্যাপী সর্বাদি সর্বত্র আত্মা সাক্ষী চেতনা কেবল নির্গুণাস। মানে ঈশ্বর এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, ঠিক আছে? তার কোনো আত্মীয় স্বজন নেই, এবং ঈশ্বর স্ব-আকার এবং নিরাকার। এটা কিন্তু আমাদের মুসলিমদের মধ্যেও প্রশ্ন জাগে যে আসলে আল্লাহর কি আকার আছে না নেই? তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে আল্লাহর আকার আছে এবং আকার নেই, কারণ তিনি নিরাকার এবং তিনি স্ব-আকার, ঠিক আছে? আল্লাহ ইচ্ছা করলে রূপ ধারণ করতেও পারে, আবার নাও করতে পারে, কারণ আল্লাহ কিন্তু সব কিছুতেই বিরাজমান। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আল্লাহ নিরাকার, ঠিক আছে? আবার দেখুন যে আল্লাহর একটু নূরের ঝলকানিতে কিন্তু এই মুসা কিন্তু বেহুশ হয়ে গেছিলেন, সেন্সলেস হয়ে গেছিলেন। সেক্ষেত্রে কিন্তু আমরা একটু বলতে পারি যে আল্লাহ আসলে সাকার, মানে আল্লাহর আকার আছে। তো সকলকে শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।